পেট্রোল সংকটে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের কপালে চিন্তার ভাঁজ, চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী ও সাধারণ যাত্রীরা। দর্শক, স্বাগত জানাচ্ছি বিবিআর নিউজে। শুনছিলেন সংবাদ শিরোনাম। তালা থেকে জমির উদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। সারা দেশে জ্বালানি তেলের তীব্র সংকট, তালায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বুধবার 1 এপ্রিল তালাবাজার পেশাজীবী মোটরসাইকেল চালকের সাথে কথা বলে জানা গেছে, তীব্র ক্ষোভ ও হতাশার কথা। এনজিও থেকে লোন নিয়ে মোটরসাইকেল ক্রয় করা, অতঃপর তার কিস্তির টাকা না দিতে পারা, অনাহারে অর্ধাহারে পরিবার নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন এখানকার প্রায় 150 জন সদস্য, তাদের পরিবার। অপরদিকে নিয়মিত যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। সঠিক সময়ে কর্মস্থলে না যেতে পারায় নানা ধরনের বিড়ম্বনায় ভুগছেন। চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে সাতক্ষীরা জেলায় প্রথম জ্বালানি তেলের সংকট দেখা দেয়। ঈদের পর স্বাভাবিক হবে এমন চিন্তা চেতনা থাকলেও সময়ের ব্যবধানে সারা দেশে জ্বালানি তেলের তীব্র সংকট দৃশ্যমান। কর্মজীবীরা অফিস বাদ দিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেলে তেল নিতে না পারায় তারা ঘরে তুলে রেখেছে মোটরসাইকেল। এমন পরিস্থিতিতে কর্মজীবীরা অফিসে পৌঁছাতে নির্ভরশীল হয়ে পড়েছে ভাড়ায় চালিত মোটরসাইকেলের ওপর। অপরদিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে মিলছে 200 থেকে 300 টাকার তেল। কখনো আবার সন্ধ্যা থেকে প্রায় সকাল পর্যন্ত তেলের জন্য দাঁড়াতে হচ্ছে লাইনে। তাহলে তারা ভাড়াই চালাবেন কখন? কিস্তির টাকা পরিশোধ তো দূরের কথা, ছেলে মেয়েদের মুখে একবেলা ভাত তুলে দিতে পারছেন না তারা। মোটরসাইকেল চালকরা তেলের জন্য লাইনে থাকার কারণে কর্মজীবী ও সাধারণ যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে, গন্তব্যে পৌঁছতে পারছেন না তারা। তালাবাজার পেশাজীবী মোটরসাইকেল সমিতির একাধিক নেতৃবৃন্দ জানান, এক্ষুনি তেলের সংকট নিরসন না হলে পরিবার নিয়ে পথে বসতে হবে তাদের। এ বিষয়ে জ্বালানি তেল সংক্রান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে এই সংকট থেকে মুক্তি মিলবে।